বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সকলকে স্বাগত জানাই বিজ্ঞান বিষয়ে আজকের অনলাইন ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান সম্পর্কে জেনেছি, মানে পুষ্টি উপাদানগুলোর নাম জেনেছি এবং তার মধ্য থেকে ভিটামিন নামক এই পুষ্টি উপাদান সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা আমিষ সম্পর্কে কিছুটা জানব। আমিষ কিন্তু একটি পুষ্টি উপাদান। এর অভাবে এর কাজটা কি? আমিষ আমাদের দেহের গঠন করে, দেহের ক্ষয়পূরণ করে এবং দেহের বৃদ্ধি সাধন করে। তার মানে এটি গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। আর এই আমিষ কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়? সাধারণত দুই ধরনের, উদ্ভিদ এবং প্রাণী, দুই ধরনের উপাদান থেকেই কিন্তু আমরা আমিষ পাচ্ছি। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে বলা হয় উদ্ভিজ আমিষ। তাহলে উদ্ভিদ থেকে যে আমিষ আমরা পাচ্ছি সেটা হচ্ছে উদ্ভিজ আমিষ। তাহলে উদ্ভিজ আমিষগুলো কি? মটরশুঁটি, ডাল, বাদাম, শিমের বিচি ইত্যাদি হচ্ছে উদ্ভিজ আমিষ। আর প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় সেই ধরনের আমিষকে বলা হয় প্রাণীজ আমিষ। প্রাণীজ আমিষ কোনগুলো? মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্যদ্রব্য ইত্যাদি হচ্ছে প্রাণীজ আমিষ। আমরা আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় কিন্তু এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি। এবারে চলো পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা কিন্তু গত ক্লাসে ভিটামিন সম্পর্কে জেনেছি এবং আজকের ক্লাসে আমরা কি জানলাম? আমিষ সম্পর্কে জানলাম, যে আমিষ আমাদের কী কাজ করছে, মানে আমাদের দেহের জন্য কতটা উপকারী এবং কোন কোন খাদ্যদ্রব্য থেকে আমিষ পাওয়া যায়। অন্যান্য পুষ্টি উপাদানগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরও জানবো। তবে তার আগে আমরা একদম জানি পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা। এই পুষ্টি উপাদানগুলো কেন আমাদের দেহের জন্য প্রয়োজন। আর যেহেতু এই পুষ্টি উপাদানগুলোর অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন আমরা ভিটামিন যখন পড়েছি তখন কিন্তু দেখেছি যে 6 ধরনের ভিটামিন ছিল। এই ভিটামিনগুলোর অভাবে কী রোগ হচ্ছে, যেমন ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, এগুলোর অভাবে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কেও জেনেছি। তার মানে ভিটামিনের অভাবে কী রোগ হতে পারে? রাতকানা, মুখে ঘা, রিকেটস, বেরি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। আবার আমিষ যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো, দেহের গঠনে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে, তাহলে আমিষ যদি আমরা না গ্রহণ করি বা খাদ্য তালিকায় না রাখি তাহলে কি হবে? সাধারণত দেহের বৃদ্ধিটা ব্যাহত হবে, মানে সঠিকভাবে বৃদ্ধি হবে না, পেশি ক্ষয়প্রাপ্ত হতে পারে, তারপরে দেহের গঠন ঠিকমতো হবে না। এছাড়াও অন্যান্য পুষ্টি উপাদানের অভাবেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। যেমন আমাদের পুষ্টি উপাদানের মধ্যে একটি ছিল কি? খনিজ লবণ। বিভিন্ন খনিজ লবণের অভাবে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়। যেমন আয়োডিন একটি খনিজ লবণ, এর অভাবে কী হতে পারে? গলগণ্ড রোগ হতে পারে। পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ লবণ। এগুলোর অভাবেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়। আর এই রোগ যাতে না হয় তার জন্য, এই রোগগুলো থেকে বাঁচার জন্য আমাদের কী করতে হবে? অবশ্যই এই পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খেতে হবে, মানে পর্যাপ্ত পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খেতে হবে। আর এই পুষ্টি উপাদানটুকু পাওয়ার জন্য আমাদের বিভিন্ন খাদ্যের সমন্বয়, মানে এই যে সব পুষ্টি উপাদানের সমৃদ্ধ খাবারগুলো আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় রাখতে হবে, অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তো যেহেতু সুষম খাদ্যের কথা এসছে, তার মানে আমাদেরকে আগে জানতে হবে সুষম খাদ্যটা কী। এবারে চলো সুষম খাদ্যে চলে যায়। সুষম খাদ্য কোনগুলো? আমরা বলেছিলাম যে আমাদের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা, মানে আমাদের এই অভাবগুলো পূরণ করতে গেলে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে। আমাদের পুষ্টি উপাদানগুলো কী পড়েছি মনে আছে তোমাদের? পুষ্টি উপাদানগুলো ছিল আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ। এই পুষ্টি উপাদানগুলো যে খাদ্যে সবগুলোই থাকবে সেই খাদ্য কিন্তু সুষম খাদ্য।
যদিও একটি খাবারের মধ্যে কিন্তু সবগুলো পুষ্টি উপাদান পাওয়া সব ক্ষেত্রে সম্ভব না। তার মানে আমাদেরকে কি করতে হবে, একটি সেট তৈরি করতে হবে যে খাদ্য, যেমন ভাত রুটি এগুলোর সাথে যদি মানে পুষ্টি উপাদানের প্রতিটা উপাদান যাতে থাকে সেই ধরনের একটি সেট তৈরি করে সুষম খাদ্যের তালিকা তৈরি করতে হবে। এবারে আসো খাদ্য দল নিয়ে। খাদ্য দল কি? সকল প্রকার খাদ্য 6টি দলে অন্তর্ভুক্ত। মানে আমরা যে খাবারগুলো খাই এই সবগুলো খাদ্য কিন্তু 6টি দলে অন্তর্ভুক্ত। আর এই প্রতিটি খাদ্য দল থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছিলাম যে সুষম খাদ্য আমাদের সেট গ্রহণ করতে হবে। মানে প্রতিটি এই যে সুষম খাদ্যটা আমরা কীভাবে তৈরি করতে পারি, এক খাবারের মধ্যে 5টি কিন্তু পুষ্টি উপাদান পাওয়া যেহেতু সম্ভব না, সেক্ষেত্রে আমরা এই যে খাদ্য দল নির্বাচন করে এই 6টি খাদ্য দল থেকে প্রতিটি খাদ্য দল থেকে যদি আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করে প্রতি বেলার খাদ্যটা নির্ণয় করি বা তাহলেই কিন্তু আমরা সুষম খাদ্যের একটি তালিকা পেয়ে যাই। সুষম খাদ্যটা আমরা নিতে পারি এবং আমাদের কি প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদাও পূরণ করতে পারি। তাহলে আমাদের আগে জানতে হবে খাদ্য দলগুলো কি কি। 6টি খাদ্য দল কী কী? 6টি খাদ্য দলের মধ্যে একটি হচ্ছে খাদ্যশস্য ও আলু, শাকসবজি, ফল, মাছ মাংস, ডাল, দুগ্ধজাত খাদ্যদ্রব্য, তেল এবং চর্বি। এই 6টি হচ্ছে খাদ্য দল এবং আমাদের প্রতি বেলার খাদ্যে এই 6টি খাদ্য দল থেকেই কিন্তু খাদ্য নির্বাচন করে তালিকা তৈরি করতে হবে। তাহলে প্রথমে খাদ্য দলে কি আছে? খাদ্যশস্য এবং আলু। সেখান থেকে আমরা কোন ধরনের পুষ্টি উপাদান পাচ্ছি? শর্করা পাচ্ছি। আর কোন কোন খাদ্যে শর্করা থাকে? চাল, গম, আলু ইত্যাদি। এই সকল খাদ্যগুলোতে কি থাকে? শর্করা পাওয়া যায়। তার মানে আমাদের খাবারের যদি আমরা চাল মানে ভাত আমরা গ্রহণ করি বা সকালের খাবারে তুমি যদি রুটি খাদ্য হিসেবে গ্রহণ করো তাহলে তুমি কোন পুষ্টি উপাদানটি পেয়ে যাচ্ছ? শর্করা পেয়ে যাচ্ছ। এরপরে কি আছে? শাকসবজি। পরে খাদ্যদল হচ্ছে শাকসবজি। সেখান থেকে প্রধান পুষ্টি উপাদানগুলো কি আমরা পাচ্ছি? ভিটামিন, খনিজ লবণ। কোন কোন খাদ্যদ্রব্যে ভিটামিন পাওয়া যায়? আমরা কিন্তু গত ক্লাসে ভিটামিনের একটি ছক পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কোন কোন খাদ্যে ভিটামিন পাওয়া যায়। সেই সাথে কিন্তু এই সকল খাদ্যে বিভিন্ন খনিজ পদার্থ থাকে। এই খাবারগুলো কি কি? শাকসবজির মধ্যে রয়েছে ফুলকপি, পেঁয়াজ, শাকসবজি, তারপরে গাজর, টমেটো, কাঁচামরিচ, বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে সেই শাকসবজির মধ্যে কি থাকে? এই ভিটামিন এবং খনিজ পদার্থটা আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আছে ফল। ফলে কি আছে? সেখানেও কিন্তু আমরা কি কি পাচ্ছি? ভিটামিন, খনিজ পদার্থ পাচ্ছি। ফল তো আর আলাদা করে তোমাদের বলার কিছু নেই। আমরা আমাদের এই বাংলাদেশ কিন্তু প্রচুর ফলমূল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফল আমরা পেয়ে থাকি। সেখান থেকে আমরা ফলগুলো আমাদের প্রতি বেলায় খাদ্যে কী কী করতে পারি? আমাদের প্রয়োজন অনুযায়ী গ্রহণ করতে পারি। এর পরবর্তীতে আছে কি? মাছ, মাংস, ডাল। সেখান থেকে প্রধান পুষ্টি উপাদান হচ্ছে কি? আমিষ। আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমিষ সম্পর্কে পড়েছি, কোন কোন খাদ্যদ্রব্যে আমিষ পাওয়া যায়। তাহলে আমিষের কোন কোন খাদ্যে পাওয়া যাচ্ছে? যেমন মটরশুঁটি, মাংস, ডিম, ডাল, এগুলোতে আমরা কি পাচ্ছি? এই ধরনের খাদ্যে আমরা আমিষ পাচ্ছি। পরের খাদ্যদল হচ্ছে দুগ্ধজাত খাদ্যদ্রব্য। সেখান থেকে আমরা কি পাচ্ছি? আমাদের প্রধান পুষ্টি উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন। আর দুগ্ধজাত খাদ্যদ্রব্য কোনগুলো? দুধ, পনির, দই ইত্যাদি, এগুলো হচ্ছে দুগ্ধজাত খাদ্যদ্রব্য। সর্বশেষ খাদ্যদল হচ্ছে তেল এবং চর্বি। আর এখানে এই খাদ্য দলে যে প্রধান পুষ্টি উপাদান সেটি হচ্ছে চর্বি। আর চর্বি পাচ্ছি আমরা কোন কোন খাদ্যে? ঘি, মাখন, তেল ইত্যাদি। তাহলে এই ছকটিও কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, তোমরা এই ছকটি খুব ভালোভাবে দেখে রাখবে।
পড়ে রাখবে। দেখো এই খাদ্যদল, এখান থেকে আমরা এই খাদ্যদল থেকে, প্রতিটি খাদ্যদল থেকে খাবারগুলো আমরা যদি বেছে বেছে গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা কী করতে পারবো, এই সবগুলো উপাদান পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো, আমাদের সর্বশেষ টপিক ছিল আদর্শ খাদ্য তালিকা। আদর্শ খাদ্য তালিকা কি? আমাদের প্রতিবেলার খাবারে প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে কি না তা নিশ্চিত করার জন্য আমরা কী করতে পারি, আদর্শ খাদ্য তালিকা ব্যবহার করতে পারি। মানে আদর্শ খাদ্য তালিকাটাই হচ্ছে প্রতি খাবারে, প্রতি বেলার খাবারে আমাদের এই যে কি বলেছিলাম এর আগে, এই খাদ্য দল, এই প্রতিটা খাদ্য দল থেকে উপাদানগুলো নিয়ে নিয়ে যে খাদ্য সেটটা তৈরি করা হবে, সেটাই হচ্ছে আদর্শ খাদ্য তালিকা, যেখানে আমাদের প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো তার সবগুলোই পাওয়া যাবে। মানে সুষম খাদ্যের যে তালিকাটা, সেটি হচ্ছে আদর্শ খাদ্য তালিকা। আর এই তালিকা থেকে আমরা কি করতে পারি, বুঝতে পারি যে প্রতিবেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে। সাধারণত আদর্শ খাদ্য তালিকায় প্রতিবেলায় মোট খাবারের প্রায় অর্ধেকই থাকে শাকসবজি এবং ফল, কারণ শাকসবজি এবং ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। আর ভিটামিন, যেহেতু আমাদের 6 ধরনের ভিটামিনের চাহিদা আমাদের দেহে পূরণ করা প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই শাকসবজির তালিকাটা বেশি রাখা উচিত, কারণ যত বেশি শাকসবজির তালিকা থাকবে আমাদের 6 ধরনের ভিটামিনটাই কিন্তু ভিটামিনের চাহিদা পূরণ করতে সহায়তা হবে। এরপরে দেখো, মানে অর্ধেকের বেশি যদি আমরা শাকসবজি রাখি আর ফল রাখি, তার বাকি যে অংশটুকু থাকে তার মধ্যে খুবই অল্প পরিমাণে রাখতে হবে তেল এবং চর্বি জাতীয় খাবার, কারণ এগুলো আমাদের খুবই অল্প পরিমাণে প্রয়োজন। আর এগুলো বেশি গ্রহণ করলে কি হবে, দেহ মোটা হয়ে যেতে পারে, তারপরে রক্তের চর্বি জমে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর শাকসবজি এবং ফলমূল এগুলোকে খেলে এই ধরনের ভিটামিন এবং খনিজ লবণের চাহিদা পূরণ হবে। আর তার সাথে অবশ্যই আমাদের কি এই যে অন্যান্য উপাদান, এগুলো মিলিয়ে একটি খাদ্য তালিকার, মানে আদর্শ খাদ্যের একটি তালিকা তৈরি করে প্রতিবেলায় আমাদের গ্রহণ করা উচিত। আর সেই সাথে আমাদের কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা এই পাঠগুলো খুব ভালোভাবে পড়ে রাখবে। পুরো অধ্যায়টি আমাদের শেষ হয়ে গেলে অধ্যায়টিও ঠিকঠাক মতো পড়বে। আর তোমাদের বাড়ি কাজ হিসেবে থাকবে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী সবগুলো, মানে 1, 3, 4 এবং 5 নং প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা শিখে তোমাদের খাতায় লিখে রাখবে। আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।